বলছি যে আজকে কানাইঘাট সরকারি কলেজ মাঠে কিছুক্ষণের মধ্যে আরাফত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। এবং আজকের প্রীতি ম্যাচে দুটি টিম অংশগ্রহণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আরাফত রহমান হচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র, প্রয়াত কনিষ্ঠ পুত্র। তিনি একজন বাংলাদেশের একজন সুনামধন্য ক্রীড়াবিদ ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরাফত রহমান কুকুর অনেক অবদান রয়েছেন। বাংলাদেশের ক্রিকেটকে তিনি মূলত গ্রামগঞ্জে একেবারে পৌঁছে দিয়েছিলেন। রাজনীতির বাইরে একজন ব্যক্তিত্ব ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একেবারে কনিষ্ঠ সন্তান, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহম আরাফত রহমান কুকু। তিনি জানান যে তিনি আজ আমাদের মাঝে নেই, অনেক বছর আগে তিনি মারা গেছেন। মূলত তার নামে আরাফত রহমান কুকু স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে করে গ্রামগঞ্জে ফুটবল সহ অন্যান্য খেলাধুলায় আরাফত রহমান কুকু স্পোর্টিং ক্লাব ভূমিকা রাখতে পারে। এবং আজকে কানাইঘাট শাখার উদ্যোগে মূলত প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আরাফত রহমান কুকুর নিশ্চয় আপনার ছবি দেখতে পাচ্ছেন। অত্যন্ত একজন বাংলাদেশের একজন প্রখ্যাত ক্রীড়াবিদ ছিলেন। ক্রীড়াঙ্গনকে বিশেষ করে বিগত 4 দলীয় জোট সরকারের আমলে সারা বাংলাদেশে আরাফত রহমান কুকু ক্রিকেটকে চলিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন। ফুটবল সহ অন্যান্য খেলাধুলায় তিনি পিছুতা করতেন। এবং এই যে ক্রীড়াঙ্গনে যার যে অবদান, দীর্ঘদিন আপনারা জানেন যে বিগত 17 বছর আওয়ামী লীগের শাসন ছিল। আরাফত রহমান কুকু স্পোর্টিং ক্লাব এর নামে যে সকল ক্রীড়া সংগঠন ছিল সেগুলো এক প্রকার নিষিদ্ধ ছিল। এবং গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পর মূলত আবার আরাফত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের যাত্রা একেবারে গ্রামগঞ্জে শুরু হয়েছে। খেলাধুলায় যাতে এই আরাফত রহমান কুকু স্পোর্টিং ক্লাব ভূমিকা রাখতে পারে, তরুণ এবং যুব সমাজকে খেলাধুলা উদ্বুদ্ধ করতে পারে, গ্রাম থেকে শহর পর্যন্ত খেলাধুলায় যাতে প্রতিভাবান ফুটবল ক্রিকেটার সহ অন্যান্য ইভেন্টে যারা প্রতিভাবান যারা আছেন তাদের বের করতে পারে, এজন্য মূলত আরাফত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সারা বাংলাদেশে ফুটবল সহ অন্যান্য খেলাধুলা আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে আরাফত রহমান কুকু যে ছোটো ছোটো বাচ্চারা রয়েছেন তারা আরাফত রহমান কুকুর ছবি বহন করে আছেন। আমরা কানাইঘাট সরকারি কলেজ মাঠে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, কানাইঘাট যোগীগঞ্জের কৃতি সন্তান মামুন রশিদ টাকসু মামুন, তিনি আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখবেন। দুলদুল বাড়ি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠা সভাপতি আরাফত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের, শের এম এ সাত্তার উপদেষ্টা কুকু স্পোর্টিং ক্লাবের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকের প্রীতি ম্যাচে যে টিমটি অংশগ্রহণ করবেন আমরা তাদের ছবি দেখানোর চেষ্টা করছি। আরাফত রহমান কুকুর ছবি কিন্তু তারা বুকে ধারণ করছেন। আপনারা জানেন যে আরাফত রহমান কুকু 1/11-এর সময় নির্যাতিত হয়েছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি এক ধরনের গৃহবন্দী অবস্থায় তিনি মারা যান। তোমার নাম কি? আরাফত রহমান আজকে যে উদ্বোধনী ম্যাচে আরাফত রহমান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা মূলত এখানে তারা অংশগ্রহণ করবেন। আরাফত রহমান স্পোর্টিং ক্লাব কানাইঘাটের সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার আমরা দেখতে পাচ্ছেন আজিরুদ্দিন মেসি আমাদের সামনে রয়েছেন। তিনি আরাফত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 1 মিনিটের সাথে কথা বলবো। আজিরুদ্দিন কিন্তু মেসি নামে পরিচিত আজির ভাই, আজকে আরাফত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আপনারা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন। আরাফত রহমান স্পোর্টিং ক্লাব এখানে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছেন। একটা টিম রয়েছে, তারা ভারত থেকে এসেছেন। 1 মিনিটে যদি কিছু বলেন যে কেন এই আজকে এই আয়োজন? মূলত আরাফত রহমান কুকু স্পোর্টিং ক্লাব উপজেলা আয়োজন করছি, এই জন্য মানে আমরা এই আজকের আয়োজন খেলাধুলা কানাইঘাট মানে যাতে এগিয়ে যেতে পারি তার জন্য আমরা এই আয়োজন করছি। আমরা কথা বলছিলাম আজিরুদ্দিন মেসির সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা আজকের যে খেলা যে টিমগুলো অংশগ্রহণ করবেন তারা এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভারত থেকে একটি টিম এসেছে, তাদের সামনে আমরা সরাসরি চলে যাব। ভারতের মেঘালয় রাজ্য থেকে তারা এসেছেন আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে
অংশগ্রহণ করার জন্য। আমরা ভারত থেকে যারা এসেছেন তাদের প্রতি আমরা শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আপনারা জানেন যে ভারত বাংলাদেশ একটি দুটি দেশ পার্শ্ববর্তী। অনেক সময় কানাইঘাট এবং কানাইঘাটের মানুষজন যারা ফুটবলার আছেন তারা কিন্তু পার্শ্ববর্তী ভারতের মেঘালয়ের কাশিয়াপুঞ্জি থেকে বিভিন্ন প্রীতি ফুটবল ম্যাচে আয়োজন করে থাকেন। একজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যে সীমান্তবর্তী কানাইঘাট এবং অন্যদিকে মেঘালয় রাজ্যে যারা পার্শ্ববর্তী যারা আছেন কানাইঘাট সীমান্তবর্তী বসবাস করেন, এক ধরনের সুসম্পর্ক রয়েছে এবং এই সুসম্পর্কের মধ্য দিয়ে আজকে ভারত থেকে মূলত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, আপনি নিশ্চয় জানেন যে ভারত থেকে মেঘালয় রাজ্য থেকে আমাদের বেশ একটি ফুটবল টিম আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে তারা আয়োজন করেছেন। আমরা তাদের ছবি দেখানোর চেষ্টা করছি। ভারতের কিন্তু মেঘালয় রাজ্য ফুটবলের জন্য বিখ্যাত। আপনারা জানেন যে মেঘালয় রাজ্য মূলত ফুটবলের চর্চা হয় এবং একেবারে যারা বিভিন্ন মেঘালয় রাজ্যের বিভিন্ন বস্তিতে যারা বসবাস করে থাকেন তারাও কিন্তু চমৎকার ফুটবল উপহার দেন এবং কানাইঘাটে তারা বেশ কয়েকবার এসেছেন এবং কানাইঘাটের মানুষ তাদেরকে কিন্তু একবারে ফুলের শুভেচ্ছা বরণ করেছেন এবং আজকের প্রীতি ম্যাচে সৌন্দর্য বর্ধন তারা করেছেন, আকর্ষণ বৃদ্ধি করেছেন। ভারত থেকে যে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত থেকে আমাদের মেঘালয় রাজ্য থেকে আমাদের ফুটবল টিম তারা আজকের এই খেলা অংশগ্রহণ করেছেন। নিশ্চয়ই এখানে বাংলা কেউ বলতে পারেন কিনা আমরা জানি না। আমরা হয়তো ওনারা ওনাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন, বাংলা ভাষায় কথা বলতে পারেন, ইংরেজি চর্চা রয়েছে, হিন্দি ভাষায় ওনারা কথা বলতে পারেন। আমরা এখানে কেউ আসেন বাংলা কথা বলছেন, আমরা বাংলা কথা বলবো। আমাদের ভারত থেকে মেঘালয় রাজ্য থেকে যে আমাদের ফুটবল বাইরে এসেছেন আমরা একজন কথা বলবো। যদি আপনার নামটা বলেন। আমার নাম তঙ্কির। আমরা কেমন লাগছে আজকে তো কানাইঘাটে আসছেন? ভালো লাগছে। আর তো আমাদেরও জানি যে কানাইঘাট এবং পার্শ্ববর্তী কানাইঘাট একটা সীমান্তবর্তী জনপদ। আপনারা মেঘালয়ের একেবারে কানাইঘাট সীমান্তবর্তী এলাকায় বসবাস করে থাকেন, সুসম্পর্ক রয়েছে। এখানে তো আসছেন, আজকের ম্যাচে অংশগ্রহণ করবেন। কতটুকু আশাবাদী আজকের প্রীতি ম্যাচে জয়লাভের জন্য? খেলাতে তো হার জিত আছে, খেলার পরে দেখা যাবে। এখান তো এসেছেন তো সবাই কিন্তু আপনাদের বরণ করছেন তো। জি, ভালো লাগছে তো আপনাদের? আমরা কথা বলছিলাম আমাদের একজন খেলোয়াড় ভাইয়ের সাথে, মেঘালয় থেকে এসেছেন, ভালো লাগছে এবং আজকের প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে তারা আনন্দিত যে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ জন্য বজায় রাখে, খেলাধুলার মাধ্যমে যাতে আমাদের বন্ধুত্ব আরও সুদৃঢ় হয় এমন কিন্তু প্রত্যাশা সবাই।